একটা জিনিস খেয়াল করে দেখবেন যে মানুষ 2 দিনে প্রেম করে মেয়ের হাত ধরে, এটা কিন্তু ঠিক না। কারণ তারা লুচ্ছা বদমাইশ, এটা কথায় আছে। হ্যাঁ, আর যারা দেখবেন 5 বছর প্রেম করে অথচ একসাথে ঘুরে কিন্তু গায়ের সাথে টাচ করে না, টাচও লাগবে না, ঠিক আছে, এটারে বলে খাঁটি প্রেম। এটাকে 2 নম্বর বলে না, এটাকে কেউ বলে ভালো। আর যেসব ছেলেরা একদিন কথা বলে আমাকে এটা কিস করো, আমাকে এটা করো এটা করো, এসব ছেলেদেরকে কখনোই কেউ ভালো বলে না। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম ঠিকানা যদি একটু বলতেন। আমার নাম রুমানা, আমার দেশের বাড়ি বগুড়া। আজকে আমি এখানে সমস্যার কারণে, আমার বাবা নেই, বাবা মারা গেছে। তো এখানে আমার ফ্যামিলি অনেক অসহায়, মানে আমরা অসহায় আর কি, পুরো ফ্যামিলিকে নিয়ে মানে অনেকটাই প্রবলেম আছে। তো এখানে আছে যে কোনো ভাই অথবা যেই হোক, ভাই হোক আর দাদা হোক আর যেটাই হোক আর কি, যদি আমাকে আমার পাশে দাঁড়ায়, আমাকে যদি সাহায্য সহযোগিতা যদি করে, তো সেরকম যদি ভালো লোক পায় আর কি, অবশ্যই আমি তাকে বিয়ে করবো যদি সে করতে চায়। হ্যাঁ বলেন। মানে এটা আর কি। মানে আপনি মূলত আসছেন কি ক্যামেরার সামনে বিয়ে বসতে না অন্য না কোনো না, বিষয় বিয়ে আছে? বসা বলতে কি যে, মানে এটা কথার ধারণায় বলতেছে আর কি, হ্যাঁ, যে মূল এখন আমার বিষয়টা একটু মানে যদি মন বিষয়ে কি আমার সাহায্য সহযোগিতার অনেকটাই মানে প্রয়োজন আর কি। এই মুহূর্তে আমি অনেক কষ্টে আছি আমার ফ্যামিলিকে নিয়ে। আচ্ছা মনে আসলে কর আপনার ফ্যামিলিতে কি ধরনের কষ্টগুলো কি কষ্ট বলতে প্রবলেম কি, গুলো মনে করেন সেগুলো যে একটু বলেন। আমি একটা জব করতাম, মানে আমি একটা চাকরি করতাম, আপাতত আমার চাকরিটা নেই। হুম, এখন আমি মানে টোটাল এখন বেকার। এখন আপনার খাওয়া পড়া অনেকটা একটা সমস্যা, যেহেতু মা অসুস্থ, মার ওষুধ পানি কিনা, যেমন আপনার রুম ভাড়া এখনো দিতে পারিনি, অনেকটাই প্রবলেম আছে এইসব সমস্যার মানে কোনো শেষ নেই আর আপনি কি। কি গ্রামের বাড়িতে থাকেন না ঢাকা? আপাতত এখন ঢাকায় আছি, গ্রামে ছিলাম, আচ্ছা এখন ঢাকায় থাকি। আচ্ছা, আপনার বাবা কি করে? আমার বাবা মারা গেছে। ভাই বোন কয়জন? ভাই বোন মানে 3 বোন ছিলাম। তো হ্যাঁ, বোনটা মারা গেছে বেবি হতে যায়, এখন আমি এখন বড়। আর আমার ছোট বোন আছে, মা ভাই। আছেন, আর ভাই নেই, ছোট একটা ভাগ্নে আছে। এই আচ্ছা, নিয়ে আমার পরিবার। এই নিয়ে পরিবার। হ্যাঁ, আচ্ছা, তো আসলে এই যে মানে আপনি আগে কি জব করতেন? আগে আমি একটা বাইং হাউসে জব করছি। এখন ওই জবটা নেই, মানে অফিসটা টোটাল বন্ধ হয়ে গেছে। হুম। এই জন্য বেকার অবস্থায় আছি। এখন কি করব, কোথায় যাব না যাব, মানে কিছু মানে ভাবে পাচ্ছি না আরকি। তো আ তারপরে এই আচ্ছা, ভিডিও গুলো দেখি ওই যে, বাইং হাউস থেকে আপনার জবটা কেন গেছে? কি দরকার? আর কেন কিছু বলতে কি যে বাংলাদেশে কিছুদিন আগে যে একটা গন্ডগোল হলো, এই হ্যাঁ, কারণে আরকি। তখন আচ্ছা, থেকে আমার চাকরিটা মনে নেই। আচ্ছা। তো সেখানে কতদিন আপনি জব করেছেন? সেখানে প্রায় করছি 2 বছরের মতো। সেলারি কেমন আপনার? স্যালারি ইনশাল্লাহ মোটামুটি মানে ভালো ছিল। কেমন ছিল? একটু ক্যামেরার দিকে তাকান। আহ কেমন ছিল বলতে কি, ওটা আমি হাজিরা হিসেবে কাজ করতাম। হুম, দেখা হলো কি, প্রথমে জব মানে টাকা কম ছিল, এখন মোটামুটি ভালোই পাতাম আর কি, প্রায় মানে যতটুকু পাতাম আর কি, আমার পুরোপুরি সংসারটা সুন্দরভাবে চলতো, আমার মার ওষুধ দিয়ে মানে সব দিক দিয়ে আর কি ভালো চলতো সংসার। আচ্ছা, এখন তো মনে করেন চলার মতো কোনো অবস্থা নেই। আচ্ছা। তো আপু এই যে মানে আপনার লেখাপড়াটা কেমন? সেটা একটু লেখাপড়া করছি মোটামুটি যতটুকু মানে করার দরকার আর কি, এতটুকুই। কতটুকু ইন্টার পাস পর্যন্ত করছি। সার্টিফিকেট আছে তো? না, ইন্টার পাস করিনি, সরি, হ্যাঁ। ইন্টার পাস করিনি, ইন্টার পর্যন্ত করছি। তো আসলে যদি দেখা যাচ্ছে যে আপনাকে কেউ বিয়ে না করে যদি হুম। ভালো একটা জব দিতে চায় তাহলে করবেন? আহ সেটা আসলে দেখা হলো কি, বেশি দূরে জব দিলে তো পারবো না, আমি যেখানে থাকি সেখানে আশেপাশে হলে সেটা মানে আলাদা আপনার বিষয়। রেঞ্জটা কতটুকু? কতটুকু বলতে কি যে আমি বেশি দূরে যাওয়া সম্ভব না ভাই, কারণ মানে হঠাৎ করে যে কোনো এক জায়গায় যাওয়া কখনোই সম্ভব না। আচ্ছা, এটা কেউ কখনো যেতে পারে না, তাহলে ঠিক মূলত আছে। কি আপনি মানে বিয়ে বসবেন? বিয়ে বলতে কি, বিয়ের সাবজেক্টটা পরে যদি সেরকম ভালো ছেলে পাই, সেটা পরে দেখা যাবে। যে আমার এই জিনিসটা দেখতে হবে, যেহেতু আমি এখানে, আমার সাহায্য সহযোগিতার অনেকটাই প্রয়োজন। এই জিনিসটা আমার দেখতে হবে যে আচ্ছা, সে আমাকে সাহায্য করছে কিনা, সে আমার পাশে দাঁড়াইতেছে কিনা, সে আমার ফ্যামিলিকে দেখবে কিনা, এটা আগে দেখতে হবে। পরে সে চিন্তা করা যাবে যদি সে বিয়ে করতে চায়, সেটা নেক্সট টাইমে, এখন না। আচ্ছা। দেখা যাচ্ছে যে পৃথিবীতে অনেক ভালো মন্দ মানুষ আছে। হুম। বেশিরভাগই এখনকার মেয়েরা একটু ছলনার প্রতারিত হয়। বিয়ের কথা বলে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সাথে ছলনা করে। তো আপনি ভালো মন্দটা আসলে কিভাবে আসলে বুঝছেন? সেটা সেটা আমি বলতে পারবো না, কোন মেয়ে কিরকম সেটা বলা যাবে না। এখন আমি কিরকম সেটা দেখতে হবে।
মানুষের দিকে দেখে তো ভাই দরকার নেই, কোনো প্রয়োজন আছে? কারণ আমি কেমন করে মানে আমার সাথে যে কথা বলবে আর কি, সে নিশ্চয় বুঝতে পারবে যে আমি কেমন মেয়ে, ভালো না খারাপ নাকি, এটা কিন্তু সে বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা এটা তার কেউ বলতে পারে না যে কে কেমন, এটা কেউ বলতে পারবে না কখন, তার সঙ্গে কথা বলার পরে সে বুঝতে পারবে। আচ্ছা। তো আসলে আমি কিন্তু বলছি ছেলেদেরকে। আপনি যে বললেন যে একটা আহ ভালো মনের হলে তার সাথে বিয়ে শাদীতে কথাবার্তা বলবো। হুম। আসলে ভালো কিভাবে বুঝবো? অনেক মেয়েরা প্রতারিত হচ্ছে ছেলেদের কাছে। সেটা তো আছে, মেয়েরাও ছেলেদেরকে করছে, ছেলেরাও মেয়েদের সাথে ছলনা করতেছে, এটা তো আছে, দুইজনই, ছেলে মেয়ে দুটাই মানে খারাপ ভালো মানে সবই আছে। আচ্ছা, তো আপনি যে বললেন যে ভালো, কিভাবে বুঝবে? আসলে তার সঙ্গে কথা বলতে বলতে বুঝতে পারবো। হঠাৎ করে তো একটা মানুষকে চেনা যায় না, একদিনে কিন্তু কারোর সাথে কারোর পরিচয় হয় না। শুধু কি কথা বলবেন না কোথাও ঘুরতেও যাবেন? আর ঘুরতে যাওয়া বিষয়টা সেটা পরে, মানে ঘোরা, আগে কথা বলবেন। তো শোনেন মানুষ, আমার কথা শুনে অনেকে দেখবেন যে রং নাম্বার প্রেম করে প্রায় 10 বছর, তাদের 10 বছর দেখা হয় না, আবার দেখেন 10 বছর পরে দেখা হয়, সেটা কিন্তু আলাদা বিষয়। আর আমি কাউকে এমন করে ভালোবাসবো না যে তাকে আমি ঠকাবো, এরকমটা কিছু না। ঠিক আছে, আচ্ছা, ঘোরাঘুরির ব্যাপারটা ভাই এটা পরে, এসব ঘোরাঘুরির এখন চিন্তা না এখন, এমনিতে আছে অনেক আচ্ছা, অবস্থা। তাহলে আসলে কি চিন্তায় আছেন আপনি? কি চিন্তা বলতে কি, আমার ফ্যামিলিকে নিয়ে আমি মিন হইতেছে, সংসার নিয়ে, মানে সংসার জগৎটা নিয়ে অনেকটা চিন্তা আছে। আচ্ছা, সংসার নিয়ে মানে ফ্যামিলি নিয়ে। জি মূলত জি, কথা হ্যাঁ হচ্ছে ফ্যামিলিকে কিভাবে আপনি হ্যাঁ, যে আহ, কিভাবে মানে ভালো রাখতে পারবো এই চিন্তা, কারণ ভাই ঘোরাঘুরিটা পরে দেখা যাবে, এখন সে চিন্তা করে লাভ নেই। আচ্ছা। তো আসলে মানুষ দেখা যাচ্ছে যে সংসার করে অনেকে 10 বছর সংসার করার পর সেই সংসারটা ভেঙে যায়। হুম, এরকম দেখেছেন? এরকম অনেক দেখছি। হ্যাঁ। তো আসলে আপনি ফোনে কথা বলে কিভাবে বুঝবেন সেই লোকটা ভালো? মানে সেরকম কোনো অভিজ্ঞতা আছে আপনার? আসলে অভিজ্ঞতা বলতে কি, ওটা কথা বলতে বলতে বুঝতে পারবো যে আসলে ছেলেটা কেমন, খারাপ না ভালো, অথবা সেও বুঝতে পারবে যে মেয়েটা ভালো না খারাপ। হুম। এটা তো ভাই একদিনও বোঝা যাবে না, একদিনে বোঝা সম্ভব না, এটা তাই না? কখনোই যায় না। তো আসলে যারা আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, রাস্তাঘাটে যদি কারোর সঙ্গে যদি দেখা হয়, আপনি একদিনে কিন্তু মানুষের বন্ধুত্ব হয় না। আর একদিনে মানুষের একটা ছেলের বন্ধু হয় না, একদিনে একটা মেয়ের বান্ধবী কখনোই হতে পারে না, কিছু কখনো সময় লাগে। হ্যাঁ, তো আসলে আপনি মানে এই যে ভিডিওতে আসছেন, মূলত প্রয়োজন হচ্ছে আপনার একটু সাহায্য সহযোগিতা, তাই তো? হ্যাঁ, এর পাশাপাশি যদি কেউ যদি চায় যে মেয়েটাকে ভালো লাগছে, যেহেতু অসহায়, ওর পাশে আমি দাঁড়াবো, ওকে সাহায্য সহযোগিতা করব, ওকে আমি বিয়ে করতে চাই, যদি চায় আচ্ছা, তাহলে এখন অবশ্যই। আমি আপনাকে একটু ফ্রি ভাবে কথা বলি, হুম। ডোন্ট মাইন্ড। এখনকার যুগে কিন্তু কেউ কাউকে এমনি এমনি সাহায্য করে না। একটা কথা বলি, যদি যারা মানে কাদেরকে ভালো বুঝে, যারা খারাপ কথা বলে এদেরকে কখনো মানে ভালো, মানে ভালো মনে করা যাবে না। আর যারা কখনো খারাপ কথা বলে না তাদেরকে মনে যাবে হ্যাঁ এই ছেলেটা কারেক্ট, এটা কিন্তু বাস্তব। আপনার